হরে কৃষ্ণা। রাধে রাধে বন্ধুরা, আমাদের বৃন্দাবন প্রেমী নিতাই শুক্লা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে আমার প্রণাম। আপনারা সকলেই কেমন আছেন? আশা করি রাধা মাধবের কৃপায় সকলেই ভালো আছেন। তো আমি শুক্লা আজকে আপনাদের দেখাবো আমাদের ভগবানের সিংহাসনে ভগবানকে অনেক সুন্দর ফুল দিয়ে আজকে সাজিয়েছি। তো আমার শরীরটা একটু ঠিক হয়েছে। হ্যাঁ, আমার জ্বর হয়েছিল, কারণ এই সময় বন্ধুরা ওয়েদারটা বৃন্দাবনে এতই গরম। তবে রাধারানী আজকে একটু কৃপা করেছেন। হ্যাঁ, আজকে একটু মেঘ ছাওয়া আছে। হ্যাঁ, ভালো। তো ভগবানকে এখন ফুল দিয়ে সাজিয়েছি। তো আজকে আপনাকে দেখাবো, ভগবানকে দর্শন করাবো। আপনারা দর্শন করুন। হরি বল। যারা বন্ধুরা বৃন্দাবনে আসতে চান, বৃন্দাবন দর্শন এবং 84 কোষ পরিক্রমা দর্শন করতে চান, তারা আমাদের এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। এখানে থাকা 3 টাইম বাঙালি প্রসাদ ও দর্শনের সুব্যবস্থা রয়েছে। হরি বল। এই দেখুন বন্ধুরা, রাধা মাধবকে সাজিয়েছি ফুল দিয়ে। এখানে বৃন্দাবনে এগুলো পাওয়া যায় বন্ধুরা। এগুলো আমাদের যেমন ওয়েস্ট বেঙ্গলে চন্দ্রমল্লিকা হয়, এগুলো চন্দ্রমল্লিকার মতোই, কিন্তু একটু আলাদা। দেখুন এখানে কালারিং হয় হলুদ, আর এই যে পিঙ্ক পিঙ্ক কালারের হয়। তো ভগবানকে ফুলও দিয়েছি, চরণে তুলসী পাতা, আম দিয়েছি, ফল আর ফুল দিয়েছি, আর এই যে জল দিয়েছি। ভগবানকে আমরা যা রান্না করি তো আমরা তো সেগুলোই ভোগ লাগাই। তো দেখুন ভগবান নিজেই কিন্তু বলছেন, গীতাতে রয়েছে, তাই না? 9ম অধ্যায়ের 26 নম্বর শ্লোকে রয়েছে। তো আপনাদের এখন সেই শ্লোকটা আমি ব্যাখ্যা করবো। আগে আপনারা ভগবানকে দর্শন করে নেন। ভগবানকে ফুল দিয়ে কেমন সুন্দর লাগছে আজকে দেখুন। তো সবাই প্রণাম করেন রাধা মাধবকে। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। পঞ্চতত্ত্ব প্রণাম করেন আমরা সবাই। পঞ্চতত্ত্বাত্মকং কৃষ্ণং ভক্তরূপ সর্পকম ভক্তবতারং ভক্তাক্ষং নমায় ভক্ত শক্তিকম। রামচন্দ্রকে প্রণাম করেন আমরা সবাই। রামায় রাম ভদ্রায় রামচন্দ্রায় বেদসে রঘুনাথায় নাথায় সীতায় পতয়ে নম। এখানে রয়েছেন জগন্নাথ দেব। লীলাচল নিবাসায় নিত্যায় পরমাত্মনে বলভদ্রং সুভদ্রাভ্যাং জগন্নাথায় তে নমঃ। জয় নৃসিংহদেব ভগবান কি জয়। জয় গুরু পরম্পরা কি জয়। এখানে দেখুন দামোদর ভগবান, আর এখানে আছে লক্ষ্মী গণেশ। তো দেখুন ভগবানকে এরকম প্রতিদিন যদি ফুল ফল দিয়ে সাজানো হয় তাহলে কিন্তু খুব ভালো লাগে, তাই না? হরে কৃষ্ণ বন্ধুরা, তো আপনারা ভগবানকে দর্শন করলেন। তো প্রতিদিন যদি আমরা এরকম ভগবানকে সুন্দর করে ফুল ফল দিয়ে সাজাই, আপনার যেরকম সামর্থ্য রয়েছে আপনি সেরকমই সাজাবেন, তাই না? অনেকের বাড়িতে ধরুন সাদা ফুল ফোটে, টগর ফুল যেগুলো বলা হয়, হ্যাঁ, এগুলো অনেকের বাড়িতে থাকে। তো আপনি সেই ফুলগুলো ভগবানের চরণে দিতে পারেন, সুন্দর করে সেগুলো দিয়ে সাজাবেন, তাই না? আর তুলসী পাতা, যেমন আমি বললাম আপনাদেরকে যে শ্লোকটার কথা, তো সেটা এখন আপনাদেরকে বলবো। যে দেখুন শ্রীমদ্ ভাগবত গীতার 9ম অধ্যায় 26 নম্বর শ্লোকে ভগবান নিজেই বলেছেন যে পত্রম পুষ্পম ফলম তয়ম যমে ভক্তা প্রযচ্ছতি তদহং ভক্ত প্রহিতম অস্নামি প্রয়তাত্মন। অর্থাৎ যে বিশুদ্ধ ভক্ত কি করে না, ভক্তি সহকারে পত্র পুষ্প ফল এবং জল ভগবানকে অর্পণ করেন, অর্থাৎ ভগবান বলছেন আমাকে অর্পণ করে, তার সেই ভক্তিপ্লুত উপহার ভগবান কি করেন, প্রীতি সহকারে গ্রহণ করেন, তাই না? তো দেখুন, তো পত্র মানে তুলসী পত্র। সবার বাড়িতে তুলসী গাছ রয়েছে, যারা আমাদের সনাতনী হিন্দুরা রয়েছেন সবার বাড়িতে তুলসী গাছ তো সবার বাড়িতে থাকে। তো তুলসী মহারানী, তো আমরা কি করতে পারি, তুলসী মহারানীর কাছে আমরা প্রার্থনা করে যদি পত্র তুলে নিয়ে এসে ভগবানের চরণে অর্পণ করি চন্দন সমেত, তো ভগবান এতে কিন্তু খুব প্রসন্ন হন। ভগবান কিন্তু আপনি বলেননি যে আপনার কোনো সামর্থ্য নেই, আপনি হয়তো অনেক 56 ভোগ করে ভগবানকে দিতে হবে, এরকম কিন্তু না। আপনি আপনার যেরকম সামর্থ্য রয়েছে আপনি তাই দেবেন ভগবানকে, তাই না? তো দেখুন এটা রয়েছে। আর পুষ্প আপনার বাড়িতে যে মানে ফুল ফোটে, হ্যাঁ, তো টগর ফুল, যখন গাঁদা ফুলের সময় গাঁদা ফুল যেমন ফুল ফুটবে তাই আপনি ভগবানকে দিলেন। আপনি অনেক ভালো ভালো ফুল বাজার থেকে হয়তো নিয়ে আসতে পারলেন না, তাই না? তো এগুলো দিলেন ভগবানকে সুন্দর করে, ভগবানকে সেই ফুল দিয়ে সাজালেন। পত্রম পুষ্পম ফলম ফল, আপনার যেরকম অনেকে থাকে না, বছরে দেখবেন বিভিন্ন সময় বিভিন্ন ফল বাজারে আসে। তো বলা হয় যে সেই সব ফল যদি আমরা নিয়ে এসে ভগবানকে অর্পণ করি, তারপর আমরা নিজেরা পাই, এতে কিন্তু খুব ভালো। যে কোনো ফল দেখুন, যে কোনো জিনিস অনেকেই করে বাজারে নিয়ে খেয়ে নেয়, এটা কিন্তু ঠিক নয়। কারণ দেখুন আমরা যে জগৎ সংসারে এসেছি, আমরা তো কোনো কিছু নিয়ে খেয়ে এসেছিলাম? কেউ কিছু নিয়ে আসেনি, সবাই তো খালি হাতে এসেছিলো, তাই না? তো তারপরে যখন মানুষ এখানে ধীরে ধীরে এখানে এই জগৎ সংসারে মানুষ যখন বড় হয়, তারপর আস্তে আস্তে যখন অনেকটা বড় হয়ে যায়, কর্ম করে, তারপর অর্থ উপার্জন করে, তারপর সব জিনিস নিয়ে আসে। এবং যখন মৃত্যুবরণ করে তখনও কিন্তু কিছু নিয়ে যায় না, যে আমার তো অনেকটা বড় গাড়ি রয়েছে, আমি যখন মারা যাবো আমার 30-40 লাখ টাকার গাড়ি, মানে একটা গাড়ি রয়েছে, কার 4 হুইলার, আমি সেটা সাথে করে নিয়ে যাবো, কিন্তু নিয়ে যেতে পারবে না। আবার কারো ধরুন একটা অনেক বড় বাড়ি রয়েছে, 2 তলা 3 তলা, চারিদিকে একদম
হ্যাঁ পাথর লাগানো, হ্যাঁ দেওয়ালের হয়তো বাইরেও সে টাইলস লাগিয়েছে, এত অনেক টাকা খরচ করেছে, সে যদি বলে আমি যখন মারা যাবো আমার বাড়িটা আমি সাথে করে নিয়ে যাব, কিন্তু তাও নিয়ে যেতে পারবে না। আবার কেউ ব্যাংকে অনেক হয়তো টাকা রেখেছে 70-80 লাখ টাকা, হয়তো 1 কোটি টাকাও রেখেছে, সে বলে আমি তো অনেক টাকা রেখেছি আমি টাকাগুলো সাথে করে নিয়ে যাব, কিন্তু পারবে? কিছুই পারবে না। কারণ মানুষের মৃত্যু যে কখন আসবে কেউ তো জানে না। আর মানুষ কোনো কিছু সাথে নিয়ে যেতে পারবে না, শুধু নিয়ে যেতে পারবে কি কর্মফল, ভগবানের যেটুকু নাম করবে, ভগবানের যেটুকু সেবা করবে অর্থাৎ ভালো কর্ম করবে, সেই কর্মফলটা মানুষ সাথে করে নিয়ে যেতে পারবে। তো এই জন্য আমাদের কী করা উচিত? নিরন্তর হরিনাম স্মরণ করা উচিত। ভগবানকে নিরন্তর যদি আপনি চিন্তন করেন, ভগবানের স্মরণ করেন, তাহলে কিন্তু আপনি সেই মৃত্যুকালেও ভগবানকে স্মরণ করতে পারবেন, তাই না? অনেকে বলে যে ভক্তি তো বয়সে করব, 60 বছর 70 বছর পেরিয়ে গেলে ভগবানের নাম করব। তো দেখুন এটা এরকম নয়। আপনি যখন থেকে ভগবানকে উপলব্ধি করতে পেরেছেন, যখন থেকে ভগবানের বিষয়ে জানতে পেরেছেন, তখন থেকেই ভগবানের নাম করা উচিত। 5 বছর থেকে 7-10 বছর থেকে যখন থেকে দেখেছেন, তো অনেকেই জানেন হ্যাঁ যে এখন সবাই কত ইস্কনের সাথে যুক্ত হচ্ছে, এবং মায়াপুরে কত ছোট ছোট ভক্তরা একদম 4-5 বছর বয়স থেকে যখন কথা বলতে শিখছে, তখন থেকে তাদেরকে কিন্তু হরে কৃষ্ণ শেখানো হয়, তাই না? তাদের পিতামাতারা এত ভালো। তো দেখুন এই ছোটো একটা সন্তান যে কেমন হবে, তার জন্য কিন্তু পিতামাতার ভূমিকা অনেক বেশি। একজন পিতামাতা যদি তার সন্তানকে হ্যাঁ সুন্দর করে সংস্কার দেয়, শিক্ষা দেয়, তাহলে কিন্তু একটা সন্তান সে ভালো সন্তান তৈরি হতে পারে, তাই না? আর অনেক সন্তান থেকে পিতামাতার কষ্ট হয় যদি ভালো সন্তান না হয়, তাই না? তো এটার জন্যও কিন্তু পিতামাতার অনেক ভূমিকা রয়েছে। তো আমরা প্রতিদিন যদি এরকম করে ভগবানকে যেরকম তুলসীপত্র, হ্যাঁ ফল পত্র পুষ্পম ফলম, হ্যাঁ ফুল ফল এবং জল, 1 গ্লাস জল আপনি ভগবানকে দিলেন, তাই না? তো এগুলো কি খুব অর্থ খরচ হয়? তাই না? এগুলো তো অর্থ খরচ নেই। তো এইসব জিনিস এগুলো যদি ভগবানকে আপনি নিবেদন করেন, এবং এর সাথে কী চাইবে, ভগবানের কোনো কিছু কিন্তু দরকার হয় না। ভগবান হলেন স্বয়ং সম্পূর্ণ, ভগবানের কাছে সব কিছু রয়েছে, কিন্তু আমরা এগুলো ভগবানকে কেন দিই? আমাদের প্রেম ভগবানকে আমরা নিবেদন করি, আমাদের ভাব, ভগবান দেখেন ভক্তের কেমন ভাব, তাই না? তো অনেকে মানুষ দেখবেন আমিষ আহার গ্রহণ করে, এগুলো তো ভগবানকে নিবেদন করা যায় না। আর এগুলো কিন্তু তাই নিজেদেরকেও গ্রহণ করতে নেই। যে জিনিসগুলো ভগবানকে নিবেদন করা যায়, তো সেই জিনিসগুলো আমাদের কিন্তু গ্রহণ করতে হয়, কারণ এগুলো শাস্ত্রে রয়েছে, তাই না? ভগবানকে সব কিছু দিয়ে তারপর আমাদের গ্রহণ করতে হয়, কারণ আমরা কিছুই নিয়ে আসিনি। এই জগৎ সংসারে যত কিছু জিনিস সব কিন্তু ভগবানই আমাদের দিয়েছেন। অনেকে বলে আমি এই করেছি, আমি সেই করেছি, আমি সব করেছি। আপনি কিন্তু কিছুই করেননি, কারণ আমরা কিন্তু কিছুই করি না, তাই না? আমরা যদি সব করতে পারতাম, তাহলে দেখুন এই যে প্লেন দুর্ঘটনায় এত মানুষ মারা গেল, কত বড় বড় লোক, কত কোটিপতি মানুষ ছিল, তারা তো পারতো নিজেদের জীবনকে বাঁচাতে, কিন্তু কেউ কি পেরেছে? কত দুঃখজনক ঘটনা, তাই না? কিন্তু আপনারা কি দেখেছেন? অনেকেই লক্ষ্য করেছেন, দেখেছেন যে সেই প্লেনের মধ্যে ছিল শ্রীমদ্ভাগবত গীতা, তো সেটা কিন্তু একদম অক্ষত আছে, দেখুন। তাই বলা হয় যে গীতা হলো ভগবানের মুখনিঃসৃত বাণী। তা আপনারা যদি প্রতিদিন গীতার একটা করে শ্লোক পাঠ করেন এবং প্রণাম জানান, তাহলেও কিন্তু আপনারা অনেক ফল লাভ করতে পারবেন, তাই না? কত পাপ থেকে মুক্তি লাভ করতে পারবেন। তো ভগবানকে তার জন্য কিন্তু প্রতিনিয়ত আমাদের স্মরণ করা উচিত, ভগবানের চিন্তন করা উচিত, কারণ মানুষ আজকে রয়েছে, কাল যে মানুষের কী হবে মানুষ কিন্তু কেউ জানে না। তার জন্য ভগবানই একমাত্র পারে আপনাকে সমস্যা থেকে উদ্ধার করতে। আপনি সমস্যায় পড়ে অন্য কাউকে ডাকবেন, কিন্তু অন্য কেউ তো আপনাকে বিপদ থেকে উদ্ধার করতে পারবে না, তাদের তো সেই ক্ষমতা নেই। হ্যাঁ ভগবান কিন্তু তিনি বিশ্ব ব্রহ্মাণ্ডে সব কিছু দেখতে পান। তার জন্য ভগবানকে যদি আপনি স্মরণ করেন, আপনি কিন্তু সমস্যা থেকে, বিপদ থেকে উদ্ধার হতে পারবেন। তো আপনি বাড়িতে যদি এভাবে ভগবানের সেবা করেন, তাহলে কিন্তু ভগবান আপনার সেবায় অনেক বেশি প্রসন্ন হবেন, অনেক বেশি সন্তুষ্ট হবেন। তো এইভাবে আপনারা ভগবানের সেবা করুন, অনেকেই করেন সুন্দর করে। তারপর তুলসী মহারানীর সেবা আপনারা সুন্দর করে করতে পারেন বাড়িতে। তুলসী গাছের কী হয় দেখুন, তুলসী বলা হয় দর্শনে আমাদের কত পাপ নষ্ট হয়। হ্যাঁ তুলসী জলদান, তুলসী পরিক্রমা কত রয়েছে দেখুন। তুলসী প্রণাম আপনারা করলেন, তাই না? তুলসী পরিক্রমা করলে কী হয় দেখুন, জানি কানি চ পাপানি ব্রহ্মহত্যাদি কানি চ তানি তানি প্রণশ্যন্তি পদক্ষিণ পদে পদে। অর্থাৎ আমরা তুলসী মহারানীর যে পরিক্রমা করি, প্রতি পদে পদে আমাদের কী হয়, আমরা জেনে এবং না জানে যে অত পাপ করা হয়, মানুষ তো কত পাপ করে থাকে, তাই না? তো ব্রহ্মহত্যার পাপও কিন্তু এই তুলসী মহারানীর পরিক্রমাতে সব দূরীভূত হয়। হরি বল। তো দেখুন বন্ধুরা কত সুন্দর, তো সুন্দর সুন্দর বিষয় রয়েছে, অনেকে জানে এই বিষয়গুলো, যারা ভক্তরা রয়েছেন, যারা এখনও ভক্তি হতে আসেননি। আপনারা ভগবানকে দেখুন বিশ্বাস করুন, এই ঘটনার পর কিন্তু অনেকেই ভগবানের প্রতি বিশ্বাস অনেকের বাড়বে। কারণ দেখুন সবাই তো এই জগৎ সংসারে যারা এসেছে, মায়ার বন্ধনে মানুষ এমনই আবদ্ধ, ভগবানের প্রতি বিশ্বাস অনেকেরই কিন্তু নেই। বিপদকালে ভগবানকে ডাকে, বা সুখের সময় ভগবানকে কিন্তু ভুলে যায়। আবার অনেকে রয়েছে নাস্তিক, যারা ঈশ্বরে বিশ্বাসই করে না, তারা হয়তো নিজেদিকে রাজা মনে করে। হ্যাঁ তারা ভাবে আমি যা করছি, আমি যা খুশি করতেই পারি, কে কী করবে আমার। দেখুন এই কথাটা মুখে বললেই হয় না, তাই না? আপনার জীবনে কখন কী হবে কেউ তো জানে না। তো সেই জন্য আমাদের কী করা উচিত, সকলের সঙ্গে ভালো ব্যবহার করা উচিত, ভগবানের স্মরণ চিন্তন করা উচিত, ভগবানের সেবা পূজা করা উচিত, ভক্তের সাথে ভালো ব্যবহার করা উচিত। বলা হয় যে ভক্তের সাথে যদি খারাপ ব্যবহার করা হয়,
ভগবানও কিন্তু আপনার উপর রুষ্ট হন। কারণ একজন ভক্ত সে হৃদয় থেকে ভগবানকে ডাকে, তাই না, ভগবানের সবসময় চিন্তন করে। তাই বলা হয় যে একজন যদি শুদ্ধ ভক্ত, হ্যাঁ, শুদ্ধ বৈষ্ণব, শুদ্ধ ভক্তের আপনি যদি স্পর্শ পান, তাহলেও কিন্তু আপনার জীবনের জন্য অনেক ভালো। তার জন্য তাদেরকে আমাদের সম্মান করা উচিত, শ্রদ্ধা করা উচিত, এবং সকলের সঙ্গে ভালো ব্যবহার করা উচিত। তাহলে আপনার জীবনের জন্য কিন্তু এটা অনেক ভালো। তো এই জন্য বন্ধুরা আপনারা বললাম এই বিষয়টা, অনেকেই জানেন আর অনেকে জানেন না যে এই ছোটো জিনিসগুলো যদি আমরা ভগবানকে নিবেদন করি তাহলে কিন্তু অনেক ভালো। কারণ ভগবানের তো কোনো কিছুর অভাব নেই, কিন্তু আমরা কী করি, আমরা নিজেদের প্রেম ভালোবাসা ভগবানের কাছে আমরা প্রার্থনা করি, না নিবেদন করি। আর আমরা যে সমস্ত রন্ধন করি ভগবানকে, যে এত সুন্দর আমাদের জগৎ সংসারে কত কিছু রয়েছে, তাই না, সব কিছু তো নিরামিষে রান্না করা যায়। তো আমরা সেই সমস্ত ব্যঞ্জন আমরা সেই রন্ধন করে ভগবানকে ভোগ নিবেদন করে তারপরে আমরা প্রসাদ পাই। তো প্রসাদের এত মাহাত্ম্য, আপনারা যারা প্রসাদ ভোজী তারা তো জানে না, যারা এখনও নন তারাও ধীরে ধীরে হওয়ার চেষ্টা করুন। দেখুন মানুষই সব পারে, মানুষের মধ্যে বোধ বুদ্ধি রয়েছে, তাই না। তো এই বিষয়গুলো আপনারা খেয়াল করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা আমাদের চ্যানেল নতুন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দেবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। আর যারা বন্ধুরা বৃন্দাবনে আসতে চান, হ্যাঁ, ঝুলন পূর্ণিমা, তারপর জন্মাষ্টমী, রাধাষ্টমী উপলক্ষে বা অন্য সময় আপনার যখন সময় হবে তখন আসতে চান, আপনারা গ্রুপ করে আসবেন 6-7 জন বা 10-12 জন। তো আমাদেরকে ফোন করবেন, আমরা তো নাম্বার দিয়েই থাকি, আপনারা যোগাযোগ করবেন। তো আপনাদেরকে বিস্তারিত বলা হবে। আর আমার রুমের একটা ভিডিও আমরা দিয়েছি অলরেডি, আমাদের বেডগুলো, বাথরুম, এগুলো আপনারা দেখতে পারবেন। হ্যাঁ, অনেকে আমাদের ফোন করছেন, রুম বুকিং করছেন। তো আপনারা টিকিট কাটার আগে আমাদের যদি একবার বলে দেন তাহলে সুবিধা হয়, কেননা অনেকেই বুকিং করে থাকে। তখন আপনারা হয়তো এমন সময় বললেন আমাদের রুম বুকিং রয়েছে, তাই না। আর রথযাত্রা উপলক্ষে যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গল যাবো, তো কিছুদিন থাকবো না। তো আপনারা যোগাযোগ করবেন। সকলে ভালো থাকবেন, সকলের প্রেম সে বলুন হরি বল, রাধে রাধে। আর সকলে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করুন। দেখুন মানুষের জীবনের কিন্তু কোনো দাম নেই, তাই না, মানুষের জীবন কিন্তু অনিত্য। তার জন্য আমরা প্রতিনিয়ত ভগবানকে যদি স্মরণ করে যান তাহলে কিন্তু ভগবান আপনাদের সকল বিপদ থেকে রক্ষা করবে, সমস্ত সমস্যা থেকে ভগবানই কিন্তু আপনাদের বের করে নিয়ে আসবে। তো সকলের প্রেম সে বলুন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরি বল।